আপনি কি সর্বোচ্চ কম দামে বাংলাদেশ বর্ডার এলাকা থেকে ইন্ডিয়ান শাহিওয়াল গরুগুলো কিনতে যাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি ভিডিও, এবং এই ভিডিওটি দেখলে আপনি এখানে এসে গরুগুলো কিনতে পারবেন। এই নাম্বারটি দেখছেন, এটি আমার ভাইয়ের নাম্বার। চাইলে একে আপনারা ফোন করে এখানে আসতে পারেন, আর একে আপনারা ব্লাইন্ডলি বিলিভ করতে পারেন। আমি নিজে থেকে আপনাদেরকে গরু কেনার জন্য যত ধরনের হেল্প লাগে আমি আবির হোসেন করব। আপনারা কোনো ধরনের কোনো টেনশন করবেন না। একে ফোন করে আপনারা খুব সহজেই এখানে আসতে পারেন, এবং আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি এর মাধ্যমে আপনারা গরু কিনেন বা এর কাছে আসেন, সর্বোচ্চ ভালো কিছু পাবেন। আপনারা একে ফোন করবেন, কারণ আমি আমার ভাইয়ের নাম্বারটা আজকে দিলাম, বা এই আমার ভাই, আপনি চাইলে একে ফোন করে এখানে আসতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই। যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার খুবই জনপ্রিয় একটি বাজার, যেটির নাম হচ্ছে তর্তিপুর গরুর বাজার। যে বাজারে এসে আপনারা খুব অনায়াসে গরুগুলোকে পারচেস করতে পারবেন। এছাড়াও এখন কিন্তু পদ্মা নদীর চরটি ডুবে গেছে, এবং এই চরের গরুগুলোও কিন্তু দেখা যাচ্ছে যে সোল্ড আউট হচ্ছে বা বেচা কিনা হচ্ছে বাগানের মধ্যে থেকে। তো আপনারা চাইলে চরের গরুগুলো কেনার জন্য আমার ওই ভাইটিকে ফোন করতে পারেন। তবে আমি বলে রাখি, আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন সে আমার নিজের ভাই, হয়তো সে আমার নিজের ভাই না, তবে নিজের ভাই চেয়ে তো বাড়িয়ে। এর মাধ্যমে যদি আপনারা আসেন, আমি আবির হোসেন গ্যারেন্টি দিচ্ছি আপনারা চাইলে আমার কাছে যে কোনো ভাবেই গ্যারেন্টি নিতে পারেন। এর কাছে আসলে অবশ্যই আপনারা ভালো একটা সার্ভিস পাবেন, এবং এর কাছে আসলে অবশ্যই এরা আপনাকে ভালোভাবে রিসিভ করবে, এবং এর মাধ্যমে গরুগুলো কিনলে আপনি সর্বোচ্চ ভালো গরু কিনতে পারবেন। তো অবশ্যই এর মাধ্যমে আপনারা আসার চেষ্টা করবেন বা এর কাছে আসবেন। আমি নিজে আপনাদেরকে যত ধরনের হেল্প করার প্রয়োজন আমি হেল্প করব। একে ফোন আপনারা করতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই আপনারা শুধু শুধু ফোন করবেন না, যারা আসতে চাচ্ছেন তারাই ফোন করবেন, আর যাদের কিছু জানার আছে তারাই ফোন করবেন। কারণ অনেকে ফোন দিয়ে ফাউল পেঁচাল পারে, এই ধরনের কাজগুলো করবেন না। তো আজকে আমরা অবস্থান করছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার খুবই জনপ্রিয় একটি বাজার, যেখানে আপনি পেয়ে যাবেন শাহিওয়াল গরুগুলো, এবং 100% সহকারে দেখা যাচ্ছে যে আপনি দেশি সহকারে সকল ধরনের গরুগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। তবে 100% গরুগুলো এই বাজারটিতে দেখা যাচ্ছে 10-15টা মতো এখানে হয়ে থাকে। তো আপনারা অবশ্যই যদি গরু কিনতে চান ফার্স্ট স্টেপে কিনে ফেলাবেন, এবং দামের দিকে দেখলে এই গরুগুলো আপনি কখনোই কিনতে পারবেন না। কারণ রাজশাহী থেকে অনেক পার্টি বা অনেক ক্রেতা আসে, যারা কিন্তু রাজশাহী থেকে এসে এখান থেকে গরু কিনে রাজশাহী সিটি হাটে বিক্রি করে। আর আপনারা অনেকেই জানেন যে অনেক রিচেস্ট খামারিস্ট রাজশাহী সিটি হাটে গরু কেনার জন্য আসে, এবং তারা দাম দেখে না, শুধু গরুর কোয়ালিটিটা দেখে, কোয়ালিটি দেখে তারা কিন্তু গরু কিনে ফেলায়। তো আপনি এখানে যদি আসেন, তো আমার কাছে মনে হয় যে কিছুটা তো সুবিধা আছেই। আপনারা কিছুটা রিজনেবল হইলেও এখানে গরুগুলো কিনতে পারবেন। যদি পার পিস 100 টাকাও পান, সুবিধা পাবেন ভাই, এটা মাথায় রাখবেন। তবে হ্যাঁ, 1-2-3টা গরু কেনার জন্য আপনারা কখনোই আসবেন না, আমি আপনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি। কারণ একটা গরুর ভাড়া যা, 20টা গরুর ভাড়া তা, বা 5টা গরুর ভাড়া যা, একটা গরুর ভাড়াও তা। তো এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে। অনেক মানুষ আছে যারা 1 থেকে 2টা গরু কেনার জন্য চলে আসে। ভাই, 1 থেকে 2টা গরু কেনার জন্য আসবেন কেন আপনি? এখানে তো আসার প্রশ্নই আসে না। আমি কি বলছি যে 1-2টা গরু আপনারা, আমাদের এখানে ছোট ছোট গাড়ি যেই গাড়িগুলো থাকে, এগুলো গাড়িগুলো খুবই কষ্টকর এই গাড়িগুলো খুঁজে বের করে। আমাদের এখানে 22 ফিটা 20 ফিটা গাড়ি অ্যাভেলেবেল। আমাদের এখানে ট্রান্সপোর্ট আছে, এখানে আপনি অ্যাভেলেবেল যে কোনো জায়গাতে যে 20 ফিটা 22 ফিটা গাড়ি করতে পারবেন। তবে এই ছোট গাড়িগুলো অবশ্যই আপনাকে দালালের মাধ্যমে করতে হবে, তাছাড়া এই গাড়িগুলো করা যায় না। আর এই গাড়িগুলো যেহেতু করা যায় না, বা এই গাড়িগুলো আমাদের এখানে নেই, সেহেতু দেখা যাচ্ছে যে গরুগুলো নিয়ে যাওয়ার সময় একটু ভাড়াও দেখা যাচ্ছে 2-4-5 হাজার টাকা অন্য অন্য জায়গায় যেতে বেশি পড়ে যায়। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। যারা ছোট 10টা-15টা গরু নিতে আসতে যাচ্ছেন তাদের জন্য ঠিক আছে, 8টা-9টা ঠিক আছে, 7টা-8টা ঠিক আছে, 6টা-5টা ঠিক আছে, কিন্তু 2টা-3টা-4টার জন্য প্লিজ দয়া করে আসবেন না। যদি এসে থাকেন তাহলে এটা নিজের দিক সেই আপনি বহন করবেন। কারণ আপনাকে যখন গাড়ি ঠিক করে দেওয়া হয়, তখন দেখা যাচ্ছে যে ভাড়ার জন্য আপনারা অনেকেই অনেক কিছু বলে থাকেন যারা 2-3টা গরু কিনতে আসেন। আমি কিন্তু সেই শুরু থেকেই যখন থেকে ভিডিও বানাই তখন থেকে আমি বলি যে 2-3টা গরুর জন্য আপনারা কেউ আসবেন না দয়া করে প্লিজ। যেমন এই গরুগুলো আপনারা 75,000 থেকে দেখা যাচ্ছে যে 80,000 টাকা করে কিনতে পারবেন। এখানে যে দেখেন হোয়াইট কালারের গরুটা অলরেডি বিক্রি হয়ে গেল 90,000 টাকা দিয়ে। গরুটা দেখছেন কি সুন্দর একটা গরু। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের কোনো বাজারে এই গরুটি 90,000 টাকা দিয়ে পাওয়া যাবে না, খামার উপযোগী একটা গরু। তো গরুটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর, অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। এছাড়া অসংখ্য গরু কিন্তু এখানে আছে, যেই গরুগুলো আপনারা দেখে শুনে কিনতে পারবেন। আর আমার মনে হয় আপনি এখানে গরু কিনতে পারেন বা না পারেন, একটা জিনিস আপনার মুখ দিয়ে অবশ্যই বেরোবে, সেটা হচ্ছে যে মাশাআল্লাহ। কারণ আপনি এখানে গরু কিনতে পারবেন, বা না পারেন, একটা জিনিস আপনার মুখ দিয়ে অবশ্যই বেরোবে, সেটা হচ্ছে যে মাশাআল্লাহ।
এই এলাকার গরুগুলো অনেক সুন্দর। আপনি এক এলাকার গরু আরেক এলাকার সাথে কখনো কম্পেয়ার করতে পারবেন না। দিনাজপুরের গরু একরকম, সিরাজগঞ্জের গরু একরকম। সিরাজগঞ্জের গরু যদি আপনি দেখেন, এগুলো হাড্ডি গুড্ডি গরু, ঠিক আছে? এই গরুগুলো কখনো আপনি এই গরুগুলোর সাথে নিয়ে আসতে পারবেন না। তো যেটাতে হাড্ডি থাকবে ভাই, সেটা তো হাড্ডির দামই দিবে আপনাকে, তাই না? আর যেটা হচ্ছে যে মাংস সম্পূর্ণ গরু বা কোয়ালিটি সম্পূর্ণ গরু, সেটা তো আপনাকে কোয়ালিটি দিয়ে বিক্রি করতে হবে, বা সেটা কোয়ালিটি অনুযায়ী বিক্রি হবে, তাই না? বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। বাংলাদেশের যেই প্রান্তে যান না কেন, কোনো এলাকার গরু, কোনো জেলার গরু দেখা যাচ্ছে যে আরেকটা জেলার সাথে কখনোই মিলবে না। মানে এক জেলার গরু আরেক জেলার সাথে কখনো যাবে না, কারণ এক এক জায়গার পরিবেশ এক এক রকম, এক এক জায়গার ওয়েদার এক এক রকম, এক এক জায়গার ঘাস পাত এক এক রকম, যে কারণে গরুগুলো দেখা যাচ্ছে যে ডিফারেন্টভাবে রেডি হয়ে থাকে। তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে প্রাকৃতিক যেই বিষয়গুলো রয়েছে, আপনারা অনেকেই জানেন, যেহেতু আমরা ইন্ডিয়ার একদম পাশাপাশিতে, বা ইন্ডিয়া আমাদের পাশাপাশিতে, সো যেহেতু আমরা ইন্ডিয়া আমাদের পাশাপাশিতে, তো ইন্ডিয়ার কিছু আবহাওয়া আমাদের এখানে আসে। আপনারা যখন অনেকে আসছে, অনেকের ওপিনিয়ন পাইছি যে ভাই আপনাদের এলাকার গরুগুলো কি ইন্ডিয়ান গরুর মতো, সবই ইন্ডিয়ান গরুদের মতো। দেখেন, ইন্ডিয়ার যে ওয়েদার, আমাদের ওয়েদার তো সেম, অক্সিজেনের যে বিষয়টা সেটা তো সেম, কারণ আমরা 5 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে, তাই না? 5 কিলোমিটার যদি ডিস্টেন্সে, কিছু কিছু তো বিষয় আছে যে 1 কিলোমিটারও ডিস্টেন্সে না, দেখা যাচ্ছে 100 হাত ডিস্টেন্সে রয়েছে। তো যেহেতু আমাদের পাশে তারা, সো অবশ্যই তাদের এলাকার গরু আমাদের এলাকার গরু সেমই হবে। দেখেন, মালদা, শিয়ালদা, কলকাতা, এরা কিন্তু আমাদের রাজশাহীর মানুষের মতো বা চাঁপাইনবাবগঞ্জের মানুষের মতো করে কথা বলে। আমরা তাদের মতো করে কথা বলি না, তারা আমাদের মতো করে কথা বলে, কারণ সেটা আমাদের বাংলাদেশ ছিল। ইন্ডিয়া নিয়ে গেছে এটা প্লট কইরা বা ধোকাবাজি কইরা। তো এই যে এখানে আসলে যে আপনি মনে করবেন যে ইন্ডিয়ান গরু বা দেখা যাচ্ছে বর্ডার দিয়ে গরু আসে এই জন্য কম পাবেন, বাংলাদেশের যে প্রান্তে যান না কেন বর্ডারের গরু আপনি কোনো সময় কম পাবেন না। আর যদিও কম পান, সেটাই নিষ্ঠান আসছে, যেটা আসলে রেডি না, এই গরুগুলো আপনি কম দামে কিনতে পারবেন। যেমন এই গরুগুলো দেখেন, যে হ্যাঁ প্রত্যেকটাই গরু কিন্তু বর্ডারের, আপনি কি মানেন না মানেন, প্রত্যেকটাই গরু কিন্তু ইন্ডিয়া থেকেই আসে। ইন্ডিয়া থেকে আসার পরেই দেখা যাচ্ছে যে এখনও বাংলাদেশে গরুর দাম মোটামুটি বা মাংসের দাম কম রয়েছে, 700 বা আমাদের এখানে 650 টাকা থেকে 600 টাকা কেজি। তো এই যে এই গরুগুলো এই পর্যন্ত দাম কম আছে শুধু ইন্ডিয়া থেকে গরু আসছে সেজন্য। যেদিন ইন্ডিয়া থেকে গরু পুরোপুরি আসা বন্ধ হয়ে যাবে, সেদিন বাংলাদেশের মাটিতে আপনি 2500 টাকা করেও গরুর মাংস খাইতে পারবেন না, কারণ আমরা বাংলাদেশের মানুষ খাইখোর। আমরা এতটাই খাইখোর যেটা আসলে বলার কথা না। তো আমরা যেহেতু খাইখোর, বাংলাদেশে যদি গরুর সংখ্যা কমে যায়, তাহলে তো 2500 টাকা কি 3000 টাকা কেজি তো আমরা গরুর মাংস কিনে খাইতে পারবো না বা পাওয়া যাবে না। তো ইন্ডিয়া থেকে গরু আসছে, এজন্য এখন পর্যন্ত গরুর দাম মোটামুটি কম আছে। হ্যাঁ, পর্যায়গুলো বন্ধ আছে, যেমন করিডোর প্যাড, এই বিষয়গুলো যেমন বন্ধ রয়েছে, যে কারণে হয়তো বা একটু গরুর দামটা বৃদ্ধি পাচ্ছে। বাট আপনারা দোয়া করবেন যাতে আমাদের বাংলাদেশ সরকার বিশেষ করে ইন্ডিয়ার সাথে সকল ধরনের ব্যবসাগুলো বন্ধ করে দেব। শুধু যে সকল জিনিসগুলো প্রয়োজন, মানুষের প্রয়োজন, চাল, ডাউল, পেঁয়াজ, তারপরে গরু, এই কয়েকটা জিনিস যেন বাংলাদেশের সাথে যদি চালু রাখে, তো ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ খুব ভালো থাকবে এবং বাংলাদেশের মানুষও ভালো থাকবে, এবং বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণীর মানুষ কিন্তু গরু পালন করা শুরু করবে। এবং গরু পালন করা শুরু করলে দেখা যাচ্ছে আমরাও খুব তাড়াতাড়ি বাংলাদেশে গরুর দামটা কমিয়ে নিয়ে আসতে সক্ষম হব। এবং শুধু গরুর দাম কমলেই না, তবে হ্যাঁ একটা বিষয় রয়েছে, যে গরুর দাম, খাদ্যর দাম যাই হোক না কেন, গরু যদি আপনি কম দামে কিনতে পারেন, খাদ্যটাকে আপনি যেই কম দাম দিয়ে কিনছেন সেটাকে ম্যানেজমেন্ট করতে পারবেন। এখন একটা গরু ধরেন যে আমরা যদি এই গরুগুলোর দাম বলি, নর্মালি এই গরুগুলো দেখা যাচ্ছে যে 75,000 টাকার উপরে যাইতে হবে। এই গরুটা যখন ইন্ডিয়া থেকে আসবে, এই গরুটার দাম হয়ে যাবে 35,000 টাকা। দ্যাটস মিন আপনি কয় টাকা এখানে সেভ করতে পারলেন, হিসাব করে দেখেন। এই যে এই টাকাটা আপনি সেভ করতে পারলেন, মানে এটা আপনি ভাবতে পারছেন যে আপনি যখন আরও 35,000 টাকা সামথিং প্লাস সেভ করতে পারবেন, তখন দেখা যাচ্ছে যে এই 35,000 টাকার খাবার কিন্তু আপনি গরুকে দিতে পারবেন। কিন্তু এখন আপনাকে 75,000 টাকা দিয়ে বা 70,000 টাকা দিয়ে গরুটাকে কিনতে হচ্ছে। তার মানে আপনার একটা টাকা দেখা যাচ্ছে গরুর প্রতি ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে, যে টাকাটা আপনার সেভের কথা ছিল। যখন এই টাকাটা আপনি সেভ করে নিতে পারবেন 35,000 টাকা সামথিং, তখন দেখা যাচ্ছে যে এই 35,000 টাকার খাবার দিতে পারবেন, গরুটাও রিজনেবল প্রাইস আপনি বিক্রি করতে পারবেন, নিতে পারলেন রিজনেবলে, বিক্রি করতে পারলেন রিজনেবলে। তো এই হচ্ছে আসলে মেইন ফ্যাক্ট। গোখাদ্যের দাম যাই হোক না কেন, গরু যদি সস্তা থাকে তাহলে আপনি গোখাদ্যের দামে আপনি পোষাই নিতে পারবেন। এই বিষয়টা মাথায় রাখবেন। অবশ্যই আমরা চাই যে বাংলাদেশের মাটিতে ইন্ডিয়ান গরু আসুক। আমি তো পার্সোনালি চাই, যদিও আমার ক্ষমতা নাই, কিন্তু আমি চাই যে না, গরু আসুক, শুধু গরু আসুক, শুধু গরু আসুক। এবং ইলিগাল যে সকল জিনিসগুলো আছে এগুলো পুরোপুরিভাবে বর্ডার দিয়ে বন্ধ হয়ে যাক।
কারণ ইলিগাল জিনিসগুলো খুব খারাপ দেশের জন্য এবং দেশের মানুষের জন্য। ইলিগাল জিনিসগুলো কোনো পর্যায়ে যেন না আসতে পারে। আর যারা ইলিগাল পর্যায়ে আছেন আমি তাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে ইলিগাল কাজগুলো করবেন না। আজকে আপনি করতেছেন, কালকে আপনার ছেলে না খেলে আপনার সন্তান খাবে, আপনার সন্তান না খেলে তার সন্তান খাবে। আপনি যেমন একটা ফ্যামিলিকে ধ্বংস করে দিচ্ছেন এই সামান্য কিছু টাকার জন্য, ঠিক তেমনই কোনো একটা সময় আপনার ফ্যামিলিকে কেউ ধ্বংস করে দেবে। এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের চাঁপাইনবাবগঞ্জ থেকে যারা এই ভিডিওটিকে দেখতেছেন বর্ডার এলাকা থেকে, আমি তাদেরকে একটাই উদ্দেশ্য করে বলতে চাই, লিগ্যাল পর্যায়ে থাকবেন, সৎভাবে থাকবেন, হনেস্টভাবে থাকবেন, ইনশাআল্লাহ দেখবেন যে আপনার সাথেও ভালো কিছু হয়েছে। আপনি মানুষের খারাপ কিছু করবেন, আপনার সাথে খারাপ কিছু হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের সাথে থাকবেন। সবসময় দেশের জন্য কাজ করবেন, দেশের মানুষের জন্য কাজ করবেন, সবসময় দেশের মানুষের কথা ভাববেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশাপাশি আমাদের সাথে থাকুন।